কোথাও ওর সাথে সম্পর্ক হয়েছে ইফাতের সাথে? জি, কোথায় হয়েছে? সেটা হচ্ছে উনি উনি আমাকে পরিচয় দিছে যে ওনার খালার বাসা। ভোলার চর ফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন লামিয়া নামের এই কিশোরী। এই ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার পরপরই পালিয়ে গেছেন প্রেমিক ইফাত। লামিয়ার দাবি, প্রায় 6 মাস আগে ফেসবুকের মাধ্যমে ইফাতের সাথে তার পরিচয় হয়। প্রেম প্রণয়ের মধ্যে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যাওয়ার নামে তার সাথে শারীরিক সম্পর্কে জড়ায় ইফাত। আপনি কি চাচ্ছেন? আমি ইফাতকে চাই, হুম, আমি ওনাকে ছাড়া বাঁচবো না। সে যদি বিয়ে না করে? সে বিয়ে না করলে আমি মরে যাব। আপনার সাথে ইফাতের সাথে কতদিন সম্পর্ক? 6 মাস। 6 মাস? জি। সম্পর্ক কেমন সম্পর্ক ছিল? মানে সম্পর্কটা কেমন ছিল? বিয়ে করব মানে সারা জীবনের সিদ্ধান্ত নেবে, এটাই। তাকে সকাল কোথাও ঘুরতে গিয়েছেন? জি, কোথায় গেছেন? ঘুরতে গেছি ব্রিজের কাছে। আর কোথাও ওর সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে ইফাতের সাথে? জি, সেটা হচ্ছে উনি উনি আমাকে পরিচয় দিছে যে ওনার খালার বাসা। তারপর উনি মিথ্যা বলছে না সত্য বলছে সেটা তো আমি জানি না। আচ্ছা। বিষয়টি জানাজানি হলে লামিয়ার পরিবার তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের 2 মাসের মাথায় ঘটল অনশনের এই ঘটনা। আপনার তো তার আগে একটা বিয়ে হয়েছে, তারপর আপনি ইফাতের সাথে সম্পর্ক জড়াইলেন কেন? উনি আমাকে ভালোবাসে, আমি ওনাকে ভালোবাসি। ও, তাহলে সেখানে বিয়ে করছেন কেন? অন্য অন্য কোথাও বিয়ের আগে থেকে? ওর ইফাতের সাথে কি বিয়ের আগে থেকে সম্পর্ক? জি। তো এই বিষয়টা আপনার যখন বিয়ে হয়ে যায় তখন পরিবারকে জানিয়েছেন? জি না। আচ্ছা, এখন কি ইফাজকে চাচ্ছেন? জি। ইফাজকে আপনাকে এই বাসা আসার জন্য বলছে? হ্যাঁ। এখন ইফাজ কোথায়? ইফাত কোথায় সেটা জানি না। প্রেমিক ইফাত দুলারহাট থানার আহমেদপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমউদ্দিনের ছেলে। অন্যদিকে প্রেমিকা লামিয়া একই ইউনিয়নের 3 নং ওয়ার্ডের আব্দুল সাত্তারের মেয়ে। এবারে ছেলে মেয়ে নিয়ে আসছে এই জন্য দেখার জন্য দেখে আইছি। মানে কি আপনি কি জানতেন, কি শুনে আসছেন? আমি কিছু শুনি না, মানে আর দেখলাম আর কি। ইফাতের পরিবার বলছে, প্রেম এবং ঘনিষ্ঠতার ঘটনা সঠিক হয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করা হবে। অপরদিকে লামিয়ার ভাই মোহাম্মদ হাসান জানান, দুজনের প্রেমের সম্পর্কের কারণে মেয়ের স্বামী তাকে আর মেনে নেবে না, তাই এখানেই তার বিয়ের ব্যবস্থা করতে হবে। ছেলে আপনার কি হয়? নাতি নাতি হয়। সে কোথায়? সে খবর আমি করতে পারিলাম। ওই যে সকালে যে ভোরে যে পরীক্ষা দিতে গেছে হিয়া জানলাম যে হিয়া থাকতো ময়ূর, তো হিয়ান তো আইয়া পরীক্ষা দিতে গেছে। এখন এই যে মেয়ে আসছে এখানে, ওর তো দাবি হচ্ছে যে আপনার নাতির সাথে ওর সম্পর্ক দীর্ঘদিনের। সেটা যদি তার মা বাবা যদি মানিয়া নেয়, তার মা, আমার কথা নেন, তার মা বাবা যদি মানিয়া নেয় অথবা তার মামু এসে এখানে দেখেন, সেই মামু যদি সম্পূর্ণ সাক্ষী মানে যদি দোষী স্বীকার করে তাহলে মানিয়া নিবে। আমার মান সম্মত রাখলেন না, সব গেছে এইটা বাদ। এখন তুই কিভাবে থাকবি এই জন্য আমরা আসছি এখানে। যা কিছু করবি স্টেট ভাবে করবি, যেটা গ্রহণযোগ্য হয়। এখানে তুই হাসলে তো ওখানে কথা কোনো মূল্য থাকবো না। তাহলে এই যে আমরা এতগুলো মানুষ কষ্ট করতেছি, এটা বুঝা।